উপরে এখানে যে জল জমে আছে, এই জলটার কারণে আমাদের রাস্তায় অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছে, কারণ লোকে এই দিক দিয়ে যেতে চায় না। কিন্তু আমরা এই বিষয়ে কমপ্লেনও করেছি, পঞ্চায়েতে বলেছি, আরো বিডিও সাহেবকে বলেছি, কিন্তু কোনো গতি হচ্ছে না। হ্যাঁ, জল দিয়ে যেতে কালকে দুজন পড়ে গেছিল, পরে হাত পা কেটে গেছে। নিয়ে বলা হয়েছে কিন্তু কেউ তো কানে নিচ্ছে না। ওটা আমরা কেমন করে বলতে পারবো? আমরা তো মনে করো মানুষ, মেম্বার সবাইকে জানা হয়েছে ব্যাপারটা, করে দেখছেন। 7টা থেকে 7টার সময় যাই, ওখানেও অসুবিধা হয়। আবার 10টার সময় স্কুল যাই, ওখানেও জলের মধ্যে যেতে খুব সমস্যা হয়। আবার কেউ পড়ে যায় জলের মধ্যে। স্কুলে বলছে কিছু বলছে না, বলছে স্কুলে বলছে ওখানে পাড়ার দোকানগুলো কেউ বলছে না কিছু, তো স্কুলে কি বলবে। এলাকা নিচু হওয়ার পাশাপাশি জল নিকাশি ব্যবস্থা না থাকায় বর্ষার জল জমে থাকছে দিনের পর দিন। বছরের বেশিরভাগ সময়ে সামান্য বৃষ্টি হলেই জল জমে থাকছে, আর এই জল নিয়েই বাজারে যেতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের, তার পাশাপাশি স্কুলে যেতে হচ্ছে শাসন হাই স্কুলের ছাত্রছাত্রীদের। দীর্ঘদিন ধরে চরম সমস্যায় ভুগছেন হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শাসন এবং নুরচক গ্রামের বাসিন্দারা। শুক্রবার এলাকায় এই নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। নিকাশি ব্যবস্থার জন্য ড্রেন নির্মাণ কিংবা গ্রামীণ সড়ক উঁচু করার দাবি জানান তারা। মুজাম আলী নামের স্থানীয় ব্যবসায়ী অভিযোগ করে বলেন, বর্ষার পর শাসন এবং নুরচক বাজার এলাকায় বৃষ্টির জল জমে থাকে, চরম নাজেহাল হতে হয় তাদের। বিশেষ করে জমা নোংরা জল থেকে মশার জন্ম হয়, তা এলাকায় রোগ ছড়াচ্ছে। বহুবার গ্রাম পঞ্চায়েতে এমনকি বিডিও অফিসে দরবার করেও কোনো সুরাহা হয়নি। সমস্যা দেখেন, মানে আমি তো এখানে অনেকদিন ধরে আছি, এখানে আমি ব্যবসা করি। তো এই মার্কেটটা দেখতেছি আমি, চারিদিকে অনেক দোকান, রাস্তাঘাট এমনিতে চাপা, তার উপরে এখানে যে জল জমে আছে, এই জলটার কারণে আমাদের রাস্তায় অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়ে যাচ্ছে, কারণ লোকে এই দিক দিয়ে যেতে চায় না, চাপে যায় এইদিকে বাইক টাইক থাকে, অনেক লোকজন দাঁড়িয়ে থাকে মার্কেটে, যার কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার চোখের সামনে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। কিন্তু আমরা এই বিষয়ে কমপ্লেনও করেছি, পঞ্চায়েতে বলেছি, আরো বিডিও সাহেবকে বলেছি, কিন্তু কোনো গতি হচ্ছে না। এই জলটা এইভাবেই পড়ে আছে, আর যতদিন যাচ্ছে জায়গাটা নিচু হচ্ছে, জলের পরিমাণটা বেড়ে যাচ্ছে। সরকার যদি ড্রেন করে দেয়, ড্রেন হলেও ভালো হবে, বা জায়গাটা যদি উঁচু করে দেয় তাও ভালো হবে। এক কথায় আমাদের এই সমস্যাটা যেন দূর হয়। স্থানীয় বাসিন্দা মইনুল হক বলেন, জল জমে থাকায় গ্রামের বাসিন্দা থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা চরম সমস্যার মধ্যে যাতায়াত করছে। বহুবার আবেদন করেও কোনো সুরাহা না হওয়ায় আজ বিক্ষোভে সামিল হয়েছেন তারা। এরকম যে সামনে এখানে থাকে, প্রায় আরো আগে আছে, এই রাস্তার যাওয়াতে মানুষের সমস্যা হয়, স্কুলের ছাত্রীদের সমস্যা হয়। কিসের জল এটা জমছে? এটা বৃষ্টির জল, মেঘ থেকে যেটা পড়ছে কিনা সেটাই জল জমে থাকে। কতদিন জমে থাকে? এখানে নরমাল মোটামুটি 15 থেকে 1 মাসের মধ্যে জমে থাকে। সমস্যা কি হচ্ছে? সমস্যা যাওয়াতের মানুষজনের, এবার স্কুলের ছাত্রীদের সমস্যা হচ্ছে। হ্যাঁ, জল দিয়ে যেতে কালকে দুজন পড়ে গেছিল, পরে হাত পা কেটে গেছে। নিয়ে বলা হয়েছে কিন্তু কেউ তো কানে নিচ্ছে না। ওটা আমরা কেমন করে বলতে পারবো? আমরা তো মনে করো মানুষ, মেম্বার সবাইকে জানা হয়েছে ব্যাপারটা, করে দেখছেন। শাসন হাই স্কুলের ছাত্র আরিফ উদ্দিন জানিয়েছেন, বৃষ্টির জমা নোংরা জল ডিঙিয়ে তাদের প্রতিদিন স্কুলে যেতে হচ্ছে। তারা চাইছেন অবিলম্বে এই জমা জল যেন নিষ্কাশন করার ব্যবস্থা করা হয়। স্কুল যাওয়ার সময় সমস্যা হয়। সকাল 7টার দিকে প্রায় টিউশন আছে, এখানে সামনে কোচিং আছে সাফল্য দিশারে, সেখানে 7টা থেকে 7টার সময় যাই, ওখানেও অসুবিধা হয়। আবার 10টার সময় স্কুল যাই, ওখানেও জলের মধ্যে যেতে খুব সমস্যা হয়। আবার কেউ পড়ে যায় জলের মধ্যে, অনেকই ঘটে। যখন ওটা জানি না হয়েছে কিনা, আর মনে হয়েছে যখন হয়েছে অনেকেই। স্কুলে বলছে কিছু বলছে না, স্কুলে বলছে ওখানে পাড়ার দোকানগুলো কেউ বলছে না কিছু, তো স্কুলে কি বলবে। স্থানীয় বাঙালবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান লায়লা আঞ্জুমান বানু জানিয়েছেন, এলাকার মানুষদের নিয়ে বেশ কয়েকবার আলোচনা করা হয়েছে, কিন্তু কেউই জায়গা দিতে চাইছে না। জায়গা না পেলে জমা জল বের করা যাচ্ছে না। আমরা তো এই ব্যাপারে ওখানে অনেকবার গেছি, ওখানকার যে লোকাল মেম্বার তাকে নিয়ে, ওখানকার জনসাধারণকে নিয়ে মিটিংও বসা হয়েছে, কিন্তু ওখানে যে মানে জলটা যে যাবে সেটার জন্য জায়গা কেউ দিতে যাচ্ছে না। এর আগের বারে ওখানে একটা ড্রেনও ধরা হয়েছিল, কিন্তু ড্রেনটা যেখানে যে শেষ হবে, জলটা ফেলতে হবে, সেই জায়গাটা পর্যন্ত কেউ দিতে চাচ্ছে না। তো এটার জন্য তো আর কি করতে পারি? কেউ যদি জায়গা না দেয় তাহলে তো জলটা যাবে কোথায়? হ্যাঁ, তো ওখানে তো লোকজনকে নিয়ে বসা হচ্ছে, লোকজন তো এর কিছু একটা সমাধান, বা মেম্বারকে দিয়েও তো আমরা বসছি, কিন্তু কোনো সমাধান তো পাচ্ছি না। অবশ্যই যাবো, যদি আবার গিয়ে বসবো, যদি বলে যে হ্যাঁ জায়গা ওরা দিবে, তাহলে ওটা সমাধান অবশ্যই হবে। আরসিটিভি সংবাদ, হেমতাবাদ। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন, তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকোর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি।
এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।